আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের রাজনীতির বরপুত্র, সৌভাগ্যের বরপুত্র, যুবরাজ তারেক রহমান একটা কথা বলেছেন, দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনের তরুণদের পরামর্শ চায় বিএনপি। পরামর্শ, এটা পরামর্শ দেওয়ার কী আছে? খুব সিম্পল কাজ। এটা যদি না বোঝে, এটা যদি পরামর্শ চায়, লোকজনকে যদি বিনা কারণে বিজি রাখে, ইজি কাজে বিজি রাখা, এগুলো হচ্ছে সেটা ইজি কাজে বিজি রাখা। বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন লোকদেরকে সামনে নিয়ে আসতে হবে। খাম্বা মাম্বা এগুলো ভুলে যেতে হবে। চাঁদাবাজ, মাস্তান, দখলদার এদেরকে দূরে সরে রাখতে হবে। ব্যাংক ডাকাতদেরকে মনোনয়ন দেওয়া যাবে না, সংখ্যাগরিষ্ঠ বাড়ানো যাবে না, চাঁদাবাজদেরকে, টেম্পো স্ট্যান্ডদেরকে ক্ষমতায়িত করা যাবে না, যোগ্যদেরকে ক্ষমতায়িত করতে হবে, যোগ্য লোকের মন্ত্রিত্ব নিতে হবে। এই যে এগুলো কি চোর বাটপারদের দিয়ে চোর বাটপারি কথাবার্তা, প্রতারকদের মতো কথাবার্তা বলে যাচ্ছে। মহাখালীর যে বস্তিতে সেখানে গিয়ে সে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট দিয়ে দিচ্ছে, সেখানে গিয়ে সে কী দিচ্ছে, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, নানা রকমের বেকার কার্ড দিয়ে দিচ্ছে। আবার একে পেঁচাল দিচ্ছে। দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে তরুণদের পরামর্শ চায় বিএনপি, তরুণদের পরামর্শ চায়। 54 বছরের বাংলাদেশের তরুণদের পরামর্শ দেওয়ার কি আছে? সৎ যোগ্য লোকের শাসন চাই। যে 13টা সাংবিধানিক সংস্কার দিয়েছে সেগুলোর পক্ষে হাঁ ভোট চাই। সংসদ চোরদের হবে না, সংসদ যোগ্য লোকদের হবে, সেটা চাই। এখানে আবার বলার কি আছে? যেভাবে চোর ডাকাত কেন্দ্রিক যেভাবে একটা সুশীল চক্র তৈরি করেছে হাওয়া ভবনের মতো, সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। জনগণকে সেখানে অ্যাক্সেস দিতে হবে, জনগণের সরকার হয়ে উঠতে হবে, জনগণের কথায়, জনগণের মতামতের ভিত্তিতে সরকার পরিচালিত হতে হবে। জনগণ কি বলে? জনগণ বলে শিক্ষিত লোক সংসদে যাবে, খাম্বা মাম্বা ক্লাস 10 পাস সে সমস্ত লোকজন যাবে না, হাওয়া ভবন যাবে না, হাওয়া ভবন থাকবে না, সাথে স্তরের নিরাপত্তা থাকবে না। জনগণের নেতা হতে উঠতে হবে। যদি সেটা না পারে, নেতা হওয়ার দরকার নেই, সে রাজনৈতিক নেতা। সাথে স্তরের নিরাপত্তা নিয়ে জনগণের সাথে বেহুলা রাখিন্দরের মতো কি একটা কাছের ঘরের মধ্যে সে বসে আছে। আবার জনগণের পরামর্শ চাচ্ছে সে। জনগণের নেতা হতে হলে কী হতে হবে? জনগণের কাছে যেতে হবে, জনগণের কথা বলতে হবে, জনগণের কথা শুনতে হবে। কাছের ঘরের মধ্যে বসবাস করলে জনগণের নেতা হওয়া যায় না। মিথ্যা প্রলোভন দিয়ে মুখে এক মনে দুই চালালে জনগণের নেতা হওয়া যায় না। পরিবারতন্ত্রের মধ্যে চললে জনগণের নেতা হওয়া যায় না। রাজতন্ত্র হওয়া যায়, রাজা হওয়া যায়। দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে তরুণদের পরামর্শ চায়। তরুণরা এই সমস্ত বস্তা পচা জিনিস শুনে না রে বাবা, শুনে না, শুনবে না। খাম্বা মাম্বা এসব প্রতারণার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। বুঝতে পেরেছেন? আপনারা কি বলেন? আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর মধ্যে কোন জায়গাতে আপনারা ভুল পেয়েছেন, কেন ভুল পেয়েছেন সেটা বলবেন। কমিটি হবে, আলাপ আলোচনা হবে, বছরের পর বছর চলে যাবে, আলটিমেটলি কাজের কাজ কিছুই হবে না। 5 বছরের ক্ষমতা শেষ হয়ে যাবে, আবার নতুন করে অন্য একটা দল ক্ষমতায় আসবে, তারা আবার কমিটি করবে, এদের সাথে বসবে, ওদের সাথে বসবে, বসতে টানতে 5 বছর ফ্ল্যাট পাবে, ফ্রড পাবে, গাড়ি পাবে, বাড়ি পাবে, লুটপাট করতে পারবে, ব্যাংক ব্যালেন্স পাবে, দেশে বিদেশে ঘুরে বেড়াবে, বিশাল একটা ব্যাপার স্যাপার হবে। 5 বছর পরে যোগফল আন্ডা হবে, শূন্য হবে। 54 বছরের বাংলাদেশে এটাই তো সংস্কৃতি, নাকি ভিন্ন কোনো সংস্কৃতি? তারেক রহমান ভিন্ন পথে হাঁটছে না। সে দেখেছে 10 টাকা চাল যদি কেজি দেওয়া যায়, এই কথা যদি বলা হয় ক্ষমতায় যাওয়া যায়। সে যদি বলে যে ঘরে ঘরে চাকরি দেওয়া যায়, ক্ষমতায় যাওয়া যায়, সে ওই পুরাণ প্রতারণা চক্রের মধ্যেই পড়ে গেছে, হাওয়া ভবন চক্রের মধ্যে পড়ে গেছে, এবং সেভাবেই সে তার কার্যক্রম পরিচালনা করছে। সত্যিকার কংক্রিট গঠনমূলক কোনো কাজ সে করছে না, করেনি। কেন? তার যোগ্যতা থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। আশেপাশের লোকজনগুলো যদি চোট দিয়ে তৈরি হয়, সেখানে ভালো কথা কীভাবে উঠে আসবে, ভালো চিন্তা কীভাবে উঠে আসবে? ভালো চিন্তা তো উঠে আসবে না। রাজাকার আল বদরদের দিয়ে মন্ত্রণা পরিষদ তৈরি করছে। অলি আহমেদের মতো লোকদের বেরিয়ে যেতে হয়, কর্নেল অলি আহমেদ অথবা আমাদের যে মেজর আখতারুজ্জামান, যোগ্য লোকদেরকে বের হয়ে যেতে হয়। আমাদের মতো লোকদের মূল্যায়ন হয় না। সুতরাং এই চোর, বটপার, খান বা প্রতারক এদেরকে দিয়ে বাংলাদেশের প্রতারণার রাজনীতির ভিত্তি দিয়ে বাংলাদেশ যাবে। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।